বঙাইগাঁও জিলাৰ গৰৈমাৰী গাঁৱত ৰুস্তম আলীৰ পুত্ৰ ৰেজাবুল ইছলামে বহিৰাজ্যত কাম কৰিবলৈ নিৰুদ্দেশ হোৱা ঘটনাই পৰিয়ালৰ মাজত হাহাকাৰ লাগিছে। জানিব পৰা মতে বৰপেটা জিলাৰ হাউলী নাছিৰ তালুকদাৰৰ লগত কামত গৈছিল বঙাইগাঁও জিলাৰ গৰৈমাৰী ৰুস্তম আলীৰ পুত্ৰ ৰেজাবুল ইছলামে। নাছিৰ তালুকদাৰ আৰু শহীদুল ইছলামৰ লগত মহাৰাষ্ট্ৰৰ নাগপুৰৰ উমৰখেতিত কাম কৰিবলৈ চায়। দুৰ্ভাগ্যজনকভাৱে প্ৰায় 7 মাহৰ পৰা পৰিয়ালৰ সৈতে যোগাযোগ বিচ্ছিন্ন হোৱাত দুয়োজনক পৰিয়ালৰ যোগাযোগ কৰিব বিচাৰে যদিও কোনো গুৰুত্ব নিদিয়ে। বৰ্তমান ৰেজাবুল ইছলামৰ দেউতা ৰুস্তম আলীয়ে বঙাইগাঁও সদৰ থানাত দুয়োজন ক্ৰমে শহীদুল ইছলাম আৰু নাছিৰ হুছেইনৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰিছে। আৰক্ষী তদন্তত পোহৰ লাগিব প্ৰকৃত ৰহস্য। মহারাষ্ট্র ওই সাইদুল ওরা কামত নিয়ে গেছে। কামত নিয়ে 3 মাস কাম করছে। তারপরে কিবা কাজে হয়েছে। তারপরে কিবা কইছে যে আমি বাড়িতে যাবো, আমার পয়সা দাও। পয়সা দেওয়ার কথা কয়েও বাড়িতে আশপাশে আইছে। এরা পয়সা কিবা করে বান্ধিছে। বাড়িতে আমাকে একবার কইছিল যে পয়সা যখন পয়সা দিয়ে তেলি পয়সা পাইলে তো রাখটা মিটপনি। তারপরে কয় 4000 টাকা দিছি, কয় 2000 আর 2500 টাকা দিয়ে ওরা কইছে যে 4000 টাকা দিছি। রাস্তা ভাড়া মাসে ফোন করছে, তারা আমাকে ফোন করে কইছে কই রেজাবুলের খবর নেও। রেজাবুল তো সুইচ অফ। আমার কাছে 1000 টাকা এসেছিল বাচ্চা মানুষের কাছে। বাইরে আমাকে 1000 টাকা দিও, আমি বিপদে পড়ছি। আমি বাড়তে যাবেন ঘরে পয়সা আমাকে দেয় নাই। আমাকে এমন পয়সা দিছে বাড়ি পাবো না। বাইরে আমাকে বিপদটা রক্ষা করো। ওই আমাকে ফোন করে কয় ও চাষি রেজাবুলের খবর নেও। ওই যে বিপদে পড়ছে, ওর কাছে বলে পয়সা নাই, আমার কাছে চাইলো, আমি তো আমার কাছেও নাই। আমার বড় পোলার কাছে বলে চাইছিল রুম থেকে বাড়া হাই রে বাইরে আমাকে পয়সা ধরো, পয়সা দেন যেদিনকার বাড়াই আইছি ওদিনকার কথা কয় আমার তো পয়সা নাই, পয়সা তলি থাক কালকে দিব না। কালকে আর ভাত তার পথে যোগাযোগ নাই। রুমের থেকে বাড়া হাই রে যোগাযোগ নগ রাস্তার মধ্যে বাস গাড়িতেই 2500 টাকা দেওয়ার কইতেছে 4000 টাকা দিচ্ছি। 2500 টাকা আইতে বলে 700 টাকা বাস ভাড়াই নাগে। তাহলে ওই স্টেশনে আসে আর কিটা টিকিট করবো, কিটা বাড়তে হবো। কদিন ধরে আপনার পোলাটা 7 মাস ধরে বন্যা করে কোনো দুনো থাকে না। এখন কত কইছি তোরা যা ওই দেশের ঠিকাদারের কাছে কয়া তোরা একটু ঠিকানা করে আমারই পয়সা যাক তো গাতে পয়সা কেনা আছে। তোরা যাই ঠিক না জায়দুল সাইদুল কর ভু কালকে যাবো, রাত পলি যাবো, নাজির যাবো। আমি হই না কত শান্তি পাইলাম। আমার লড়া নারে মহারাষ্ট্র কামত বই গেছে নাজির তালুকদার। তার 3-4 মাহ মান কাম করার পিছত তেওঁলোকে কল ঘরে তো বিতে আহিছে। তার পিছত আমি লগে লগে তার ফোন করলো, মোবাইল বন্ধ পালো। তার পিছত তেওঁলোকক কলো যে তোমালোকে যোৱা তাত কিবা এটা কৰা কৰি খবৰ লোৱা। তাত একো তেওঁলোকে দুজনে কাণ আহাৰ দিয়া নাই। তার পিছত আমি এজাহাৰ এটা দিছো সদর থানাত, দিয়া ছাৰক দিলো, এজাহারটো দিয়ে আহিছো। এতিয়া আমার ন্যায় বিচার করে লাগে আর কি। ক'ত কি হয়েছে কিমান দিন হল নিৰুদ্দেশ হয়েছে? মোটামুটি 7 মাহ 8 মাহ মান হল। কি কাম কৰিব গৈছে? ওয়েল্ডিংৰ কাম বুলি কোৱা কথা কৈ লৈছিল।